আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। অনেকদিন পর আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি সহজ এবং মজাদার রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। এটা খেতে যতটা না মজার হয়, তৈরি করতে ততটাই ইজি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। এখানে বাঁধাকপিটা যত কুচি করে কাটবেন এটা খেতে ততই মুচমুচে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে হাতের সাহায্যে বাঁধাকপিটাকে কিছুক্ষণ ভালো করে কষলে নিব। এতে করে এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। এবারে হাতের সাহায্যে পানিটাকে ছেঁকে বের করে ফেলে দিব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো চালের গুঁড়ো, দিব হাফ কাপ পরিমাণে বেসন, আরো দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবারে সবকিছুকে হাতের সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিব। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব একটি ডিম। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমটা স্কিপ করতে পারেন। তবে ডিম দেওয়ার ফলে পাকোড়াটা খেতে আরো মজার হয়। এরপর আমি একটি পাত্রে পাকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সবগুলো পাকোড়া দিয়ে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লোতে রাখবো এবং 5 মিনিট সময় নিয়ে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। পাকোড়াগুলো লাল লাল হয়ে আসলে আমি চুলা অফ করে এগুলোকে এক এক করে উঠিয়ে নিব এবং একটি বাটিতে আমি পাকোড়াগুলোকে টমেটো কেচাপের সাথে সুন্দর করে সার্ভ করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।